সুপ্রিম কোর্টে কেউ যদি ভুল তথ্য দেয় বা সঠিক পরিসংখ্যান না দেয়, তাহলে সেই অপরাধে তার সাথে কি করা হতে পারে, কোন কোন আইনি প্রক্রিয়া বা আইনি ধারা তার উপর লাগতে পারে। অনেকেই কিন্তু এই কথা বলছে। আজকে আপনাদের সামনে কিন্তু আমি দুটো ভিডিও রাখবো, কারণ এই যে বারবার আঙ্কেল কপিল সিব্বল বারবার বলছিল, ঠিক যেরকম বাচ্চারা আবদার করে সেইভাবে মাননীয় বিচারপতিকে, যে পশ্চিমবঙ্গে ডাক্তাররা কাজ করছে না। আপনারা শুনুন, 23 জন এখনো পর্যন্ত মারা গেছে। যতক্ষণ পর্যন্ত এই লাইভ ভিডিও আমরা সবাই দেখছিলাম, ততক্ষণ মনে হচ্ছিল যে কাকা তো বারবার বলেই যাচ্ছে যে কিছু একটা ব্যবস্থা করুন, কিছু একটা ব্যবস্থা করুন। তার সাথে আরেকটা কথাও তিনি বারবার বলছিলেন আঙ্কেল সিব্বল, যে পুলিশের পারমিশন ছাড়াই যে যখন পারছে প্রোটেস্ট শুরু করে দিচ্ছে। যদিও এটাতে কিন্তু কোনোভাবেই কর্ণপাত করেনি ডিওয়াই চন্দ্রচূড়ের বিচারপতি বেঞ্চ, কিন্তু আঙ্কেল কপিল সিব্বলের এই কথাটা, এই যে 23 জন মারা যাচ্ছে বিনা চিকিৎসায় এবং জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছে না, অবশ্যই প্রতিটি মৃত্যুই দুঃখজনক, কিন্তু এটা কি সত্যি তথ্য? এটাই কি সঠিক তথ্য? তাহলে কি এই এভিডেন্স ট্যাম্পারিং করতে করতে মৃত্যুর সংখ্যা নিয়েও কি রাজনীতি শুরু হয়ে গেল? আপনার সামনে যাতে কোনো ধরনের কোনো কনফিউশন না হয় সেই জন্য আমি দুটো বক্তব্যই চালাবো, কিন্তু তার আগে বলে দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি ভিডিও আমি নিয়ে আসব, যেখানে উনি নিজে বলছেন যে সস্তার ইউটিউবাররাও সরকারের বিরুদ্ধে কিন্তু প্রচার চালাচ্ছে এবং কিছু কিছু মিডিয়া হাউসের বিরুদ্ধেও তিনি বলেছেন। যাই হোক, আপনারা পরপর দুটো ভিডিও দেখুন আগে। Actually, for the matter to be called out. Wait for the matter to be called out. Yes. Right. We have filed the status report, which you have circulated yesterday, and then we've also filed the report of the State Health Department. They've not gone back to work. The doctors, 23 people have died in the process. Now, what about the CBI? Has the CBI? My report is ready. লোক যারা, আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো, হেলথ সেক্রেটারি, আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার। ম্যাডাম, ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় 7 লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি। ইনডোর অ্যাডমিশন আমাদের প্রায় 70,000 রোগীকে আমরা দিতে পারিনি। অনেক 7,000-এর বেশি সার্জারি, যেটা প্ল্যান্ড সার্জারি ছিল, সেগুলোকে ডিফার করতে হয়েছে। 1,500-এর বেশি মানুষকে, যেটা কার্ডিওলজিতে আমাদের ক্যাথ ল্যাবগুলোতে ট্রিটমেন্ট হয়, সেটা দিতে পারেনি। এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কয়েকটা ডেথও হয়েছে, যেটা আমরা কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে আর বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। প্রায় 21, 22, 23টি আমরা ডেথ রিপোর্ট অলরেডি পর্যন্ত 23টা হয়েছে। আমরা তোমার ধরো হসপিটালে এসছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পায়নি, বাড়িতে মারা গেছে, সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও। ইয়েস ম্যাডাম, সেগুলো ক্ষেত্রে মেলে কিন্তু পুরোপুরি, কেন আমাদের প্রায় অনেকগুলো রেজিডেন্ট ডক্টর আমাদের ব্যাকবোন মতো কাজ করে, সিনিয়র ডক্টররা আপ্রাণ কাজ করে যাচ্ছেন, কিন্তু প্রবলেমটা অনেক বেশি আকারে এখন নিচ্ছে ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। অবশ্যই প্রতিটি মৃত্যুই দুঃখজনক, কিন্তু এটা কি সত্যি তথ্য? এটাই কি সঠিক তথ্য? কারণ আমার কেন জানি যেই মুহূর্তে এই লাইভটা শেষ হলো সুপ্রিম কোর্টে, ঠিক তখনই কিন্তু টিভি চ্যানেলগুলোতে মমতা ব্যানার্জির নবান্ন থেকে কিন্তু প্রেস কনফারেন্স লাইভে চলে আসে। এই প্রেস কনফারেন্সটা চলছিল, চলতে চলতে একটি জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসেন, স্বাস্থ্য সচিব যিনি এখন হয়েছেন তাকে বলতে বলেন যে রিসেন্ট রিপোর্টটি কি রয়েছে। সে তার রিপোর্ট পরিসংখ্যান বলে যে 7 লাখ মানুষ পরিষেবা পায়নি, ওপিডি গুলোতে প্রবলেম হচ্ছে, স্পেশালি কার্ডিওভাস্কুলার এই প্রবলেম হচ্ছে, যেটা আমরা এতদিন পর্যন্ত শুনেও এসেছি যে হ্যাঁ, যখন এতজন মানুষ কোনো একটা কারণের জন্য প্রোটেস্ট করছে এইসব ঘটছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু পরিসংখ্যানটা এদিক ওদিক করে দিল।
কারণ স্বাস্থ্য সচিব বলছে 22 থেকে 23 জন মতন ম্যাডাম ডেথ হয়েছে উইদাউট চিকিৎসায়, এবং সেটার পরিসংখ্যানটা কে দিচ্ছে? বিভিন্ন মিডিয়া সোর্স থেকে তারা জানতে পেরেছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছে যে যেসব রোগী আমাদের হসপিটালে এসে পরিষেবা পায়নি এবং বাড়ি পর্যন্ত চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে মারা গেছে, সেগুলোকেও তাহলে ইনক্লুড করলে সংখ্যাটা কত দাঁড়াবে একবার দেখে না। তার মানে এই যে কপিল সিব্বল বারবার হিট করছিল 23 জন 22-23 জন, স্পেশালি 23 জন, তার মানে এটার সোর্স কি? মানে কেউ একটা কিছু বলে দিল, সেটাই চলতে থাকলো, এবং সুপ্রিম কোর্টও অবাক কাণ্ড যে তারাও কপিল সিব্বলকে এটা সংক্রান্ত কোনো কিন্তু ডকুমেন্ট পেশ করতে বলল না। ঠিক সুপ্রিম কোর্ট যেভাবে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো আজকের ঘটনাতে ডকুমেন্টেশনটা চেয়ে বসেছেন, কিছু কিছু জায়গায় তারা হতবাক হয়েছে যে পোস্টমর্টমের রিপোর্টের ভিডিওগ্রাফি, সেখানে রিরাইটেবল সিডি থেকে শুরু করে অনেক কোশ্চেন আছে, সেই নিয়ে নয় অন্যান্য ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু সুপ্রিম কোর্টে তাহলে পরে যে পরিসংখ্যানটা দেওয়া হলো, আমার বক্তব্য হয় সেটা বেশি হবে, আদারওয়াইজ সেটা 22-23 হবে, বা সেটা কমও হতে পারে। কিন্তু এই পরিসংখ্যানটা কে দিচ্ছে? সরকার দিচ্ছে। সরকার নিজেই শিওর নয়, সে কখনো বলছে 22 হতে পারে, কখনো 23 হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওগুলোকে কাউন্ট করে নিয়ে আসো, স্বাস্থ্য সচিব বলছে যে এরকম একটা কিছু হবে। সেটা তারা তাদের যে উকিল হায়ার করা রয়েছে কপিল সিব্বল তাকে জানাচ্ছে। কপিল সিব্বল সেটা কোর্টকে, সুপ্রিম কোর্টকে ডিরেক্ট বলছে কারো কাছেই কিন্তু কোনো ডকুমেন্টেশন নেই। 22-23ও হতে পারে, 17-18ও হতে পারে, আবার 30ও হতে পারে। মৃত্যুটা দুঃখজনক, কিন্তু এভিডেন্স ট্যাম্পারিং এর যে কথাগুলো সুপ্রিম কোর্ট বারবার বলে এসছে, এবং আজকেও সুপ্রিম কোর্ট এটাই বলেছে যে 14 ঘন্টা টাইম স্প্যান নিয়েই কিন্তু কোশ্চিনটা উঠছে, এবং সেখানে কিছু একটা গড়বড় রয়েছে। এবার শোনার পরে আপনার কি মনে হচ্ছে যে সেদিন রাত্রের এভিডেন্স ট্যাম্পারিং এর ঘটনাগুলো তো উঠছেই, তাহলে সুপ্রিম কোর্টে যে 22-23 জন মারা গেছে, এটা বারবার বলা হচ্ছে 23, কোর্ট আনকোর্ট বারবার তিনি বলছিলেন 23 জন মারা গেছে, সেই 23-এর সংখ্যাটাও ক্লিয়ার নয়, সেটা কোনো সরকারি পরিসংখ্যান নয়, মিডিয়া মারফত এবং বিভিন্ন সূত্র মারফত। সূত্রটা কোথা থেকে এসছে এবং সেই সূত্রের কোন সরকারি পরিভাষা আদৌ আছে কিনা সেটা কিন্তু নেই। এখন বলছে যে আরো বাড়ি বাড়ি যেগুলো গিয়ে গেছে সেগুলোকে ব্লক লেভেলে গিয়ে তুমি খোঁজ করে নিয়ে এসে সাথে অ্যাড করো। স্বাস্থ্য সচিব বলছে যে ম্যাডাম ওই অ্যাড করেই 22-23 হবে। এদিকে সুপ্রিম কোর্টে এমন ভাবে কপিল সিব্বল নিজের বয়ানটা পেশ করলো যে সেখানে মনেই হচ্ছে যে একদম 23 জন মানে 23 জনই পুরো সরকারি পরিসংখ্যান পুলিশি ইনভেস্টিগেশনের পরে ধরা পড়েছে যে এই কয়জন স্বাস্থ্য পরিষেবা পায়নি বলে মারা গেছে। তাহলে পশ্চিমবঙ্গ আজকে যখন এই ভিডিওটি যাচ্ছে এবং এরকম এই বক্তব্যটা নিয়ে অনেকেই ভিডিও করছে, তার মানে পশ্চিমবঙ্গ মাথাটা কিন্তু আরো হেট হচ্ছে, বা পশ্চিমবঙ্গ নিজেই হেট করে দিচ্ছে সুপ্রিম কোর্টের কাছে। কারণ ডাক্তারদের তো পরিষেবাতে ফিরতে হবে, কিছু করার নেই, তার সাথে আন্দোলনও চালিয়ে যেতে হবে। কিন্তু এই 23 জনের তত্ত্বটা দিয়ে এটা না করলেই মনে হয় ভালো হতো, কারণ একটার পর একটা ঝুলি থেকে তো এভিডেন্স ট্যাম্পারিং, মিথ্যা কথা এগুলো চলেই আসছে। এবার কিন্তু ডিরেক্টলি সুপ্রিম কোর্টে বিনা ডকুমেন্টেশনও কিছু তথ্য বিকৃত করারও কিন্তু অভিযোগ কালে দিনে কেউ যদি তোলে সেটা নিয়ে কিন্তু কোনো সংশয় করবেন না। কারণ 22 না 23 না 30 না 34 কেউ জানি না। কে জানে 22টাই বা কে জানে? কোন মিডিয়া জানে? কি করে খবর এলো? কার কাছে অ্যান্সার আছে? কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন বাংলায় বিশ্ব 24 চ্যানেল।